ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আমরা চলে যাব, তাই সকাল সকাল স্নান টান করে, আমি 9টার দিকে উঠেছি সকালবেলা, উঠে স্নান টান করে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিয়েছি। আমাদের ট্রেন আছে 2:10-এ মা তারা। তার আগে এখন বাজে হচ্ছে 10:38 বাজে। এখন আমরা বেরোবো, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, আমিও রেডি হয়ে গেছি। এবার হচ্ছে বেরোবো, সঙ্গে থাকো। তারাপীঠের দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম পূজারিনী সুইটস। এটা কিন্তু ওই ল্যাংচা মহলের একদম পাশেই, তারামা শরণের ভিতর থেকে ঢুকে আসলেই দ্বিতীয় নম্বর দোকানটা পড়বে। ওখান থেকে আমরা নিয়েছিলাম 4 পিস কচুরি, 40 টাকা দাম নিয়েছিল, 10 টাকা করে পিস। কচুরিগুলো ছাতুর পুর বা ডালের পুরের কিছু একটা ছিল, আই থিঙ্ক, আমার এখন মনে নেই। তার সাথে তরকারিটাও কিন্তু ফ্রি, আনলিমিটেড, যতটা তোমরা খেতে চাইবে ততটা তোমাদেরকে দেবে। তরকারিটা কিন্তু ছিল আলু আর মটরের ঘুগনি টাইপের। তরকারিটা কিন্তু যথেষ্ট টেস্ট ছিল। তোমরা যদি তারাপীঠে যাও এখান থেকে একবার হলে ট্রাই করে দেখো, পুরো নিরামিষ, ভালো লাগবে তোমাদের। মায়ের রিভিউ শোনার পর তারপরে ভাবলাম যে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। মা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আমি আবার আমার জন্য আরেক প্লেট অর্ডার করেছিলাম। না না না, প্যাকেটে দিয়ে দিই, নিয়ে যাব। এটা 7 টাকা, এটা 10 টাকা। এর পাশেরটা ছিল 25 টাকা। এখানে কিন্তু কালোজাম রসগোল্লা দুটোই ছিল। আমরা এখান থেকে এক পিস করে ল্যাংচা ট্রাই করেছিলাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছিলো, সেই কারণে আমরা বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম পার্সেল করে। 3 প্যাকেট ল্যাংচা কিনেছি, হচ্ছে 20 পিস টোটাল। একটাতে আছে 10 পিস আর দুটোতে 5 পিস করে। এই ল্যাংচা ট্যাংচা নিয়ে এবার রুমের দিকে যাচ্ছি। এবার রুম ছেড়ে দেবো, 12টা অলরেডি বাজে। আমরা 1টার সময় বেরোবো, মানে যেহেতু 2টোর সময় ট্রেন আছে। তারামা রুমে চলে এসেছি, আর কিছু টুকিটাকি জিনিসপত্র গোছানো বাকি আছে, সেইগুলো প্যাকিং করে নেবো। প্যাকিং করে নিয়ে তারপর হচ্ছে বেরোবো। এখন বাজে কটা, 12টা অলরেডি বেজে গেছে। আমরা হচ্ছে 1টার দিকে বেরোবো, তার 2টোর সময় আমাদের ট্রেন আছে, আমাদের রিজার্ভেশন আছে। বাবা বিশাল গরম বাইরে, এসি বলে এই রুমে এসি বলে থাকা যাচ্ছে, তাহলে থাকাই যেত না। আজকে বিশাল গরম, আর আজকে যেহেতু মঙ্গলবার প্রচুর ভিড়, চারিদিকে প্রচুর ভিড়ভাড়টা। শ্মশানটা খালি ছিল, কিন্তু মন্দিরের ওই পাশটা আমরা যাইনি, দেখলাম যদিও বা আর কি। মন্দিরে যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে ওখানে তো দেখলাম প্রচুর ভিড়। আজকে অনেক লোকজন এসে, তাই না বলো মা? আজকে অনেক লোকজন ছিল না, বলো জোরে বলো। মঙ্গলবার আজকে সব পুজো দিচ্ছে, তারপরে আজকে আবার পূর্ণিমা, আজকে পূর্ণিমা কোটা, ওই জন্য প্রচুর ভিড় আছে। বাবা প্রচুর গরম হচ্ছে। চলো এখন ভিডিও এন্ড করি, যখন এন্ড করবো তখন টাটা দেবে। আমাদের সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা রুম ছেড়ে বেরিয়ে যাব, সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে 12:30 বেজে গেছে। এখন আমরা এখান থেকে ওই গাড়ি ঠিক করবো একটা, ওই ছোটো হাতি টাইপসের একটা গাড়ি থাকে না, ম্যাটাডোর টাইপসের একটা গাড়ি, ওই যে অটো, ওই অটো ঠিক করব। এখান থেকে ওই অটো করে যাব রামপুরহাট পর্যন্ত। চলো তাহলে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা রুম থেকে বেরিয়ে গেলাম, এবার নিচে যাচ্ছি, তোমার থেকে টোটো ধরবো। এই যে আমাদের হোটেল ওইখানে, আর এই যে শান্তিনিকেতন হোটেলটার এই সামনেই মা তারা অর্ডার সেন্টার। এখানে রান্না করতে দিয়েছিলাম, বেশ ভালো রান্না হয়েছে। ওই যে আমার মা ছাতা মাথায় দিকে পিছনে আসছে। হ্যাঁ ছাতাটা দাও, ভীষণ রোদ। আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে এখান থেকে একটা টোটো বা অটো বা বিভিন্ন ম্যাজিক গাড়ি ধরে যাব হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকেই তোমরা টোটো অটোর স্ট্যান্ড বলতে পারো, এখান থেকেই তোমরা পেয়ে যাবে গাড়ি সমস্ত। আমরা এই অটোটা ঠিক করেছি, 40 টাকা করে নেবে। মা ওঠো। এখনো দুজন হলে তারপর ছাড়বে। এখানে
টার্মিনালে কিন্তু অটো বা টোটো বা বিভিন্ন ম্যাজিক গাড়ি ভর্তি না হলে কিন্তু ছাড়ে না, প্যাসেঞ্জার যতক্ষণ না ফুল হবে ততক্ষণ কিন্তু ওরা গাড়ি ছাড়বে না। আমরা যেহেতু 3জন ছিলাম ওই কারণে আরও 2জন প্যাসেঞ্জার আসার পরেই কিন্তু গাড়ি আমাদের ছেড়েছিল। আমরা কিন্তু তারাপীঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জয় মা তারা লিখে দিও। অটো থেকে নেবে এই ট্রেন ধরার জন্য স্টেশনের ভিতর এখন ঢুকছি। আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। রামপুরহাট স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, একদম মা তারার মন্দিরের আদলে তৈরি করা হয়েছে রামপুরহাট স্টেশন। ওই যে ওখানে যে ব্যারিকেড করা ওই পারে হচ্ছে এসে অটো টোটো সমস্ত কিছু দাঁড়াবে, তার এই পার থেকে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে। ওই যে আমাদের মা তারা দাঁড়িয়ে আছে, 3 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে। হ্যাঁ ওটা 2, ওটা 3 নাম্বারে দিয়েছে। এই যে আমরা এখন এই সিঁড়ি করে যাব, উপর থেকে গিয়ে ওই পারে যাব। এখন এই সিঁড়ি দিয়ে উঠে ওই পারে সিঁড়ি থেকে নামবো, নেমে তারপরে ওই যাব। আর হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে, বিশাল গরম আর রোদে। এই যে মা তারার D2 7, 8, 9-তে আমাদের সিট পড়েছে। মা তারার D2 7, 8, 9 কোচ নাম্বার। পেয়েছে বাবা, ও সামনেটাতে। আমরা তো সিট খুঁজে পাচ্ছিলাম না, তারপরে সিট খুঁজে পাওয়ার পর ট্রেনে উঠে এবার তাহলে চলো তোমাদেরকে দেখাই আমাদের সিট কোথায় পড়েছে। হ্যাঁ আমাদের এই 7, 8, 9 এটা হচ্ছে সিট ছিল, এটা কিন্তু সিটিং সিট। ব্যাগপত্র তোলা হয়ে গেছে, ফ্যানও আছে, এদিকে লাইট আছে। আমার বাবা এদিকে বসে আছে। ট্রেনের দরজার পাশে যে বেসিনটা থাকে ওই বেসিনটা দেখো মোটামুটি পরিষ্কারই ছিল। এখনো 1 ঘন্টা বাকি আছে, আমরা 1:08 বাজে আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। ওই জন্য একটু বাইরেটাতে বসে আছি, ট্রেনের ভিতর ভীষণ পরিমাণে গরম হচ্ছে, ভীষণ, ওই জন্য একটু বাইরেটাতে বসে আছি। কি হয়েছে মা মুখে, মুখে কি হয়েছে? এখানে এ করছিলে, প্রচুর গরম হচ্ছে বলো। কি রোদের তেজ বাবা। টু বগিটা কি সুন্দর করে সাজানো, আদি ঢাকেশ্বরীর প্ল্যাকার্ড দিয়ে। আর কোনো মানে আর ওদিকে যতদূর দেখতে পাচ্ছি কোনো বগিতে এরকম করে সাজানো নেই, আমাদের বগিটাই দেখছি সাজানো। এই দেখো এই বগিগুলো দেখো, এই বগিগুলো কিছু সাজানো নেই। আমাদেরটা দেখো আদি ঢাকেশ্বরীর একদম অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় করে দেওয়া আছে পুরো D2 বগিটা পুরো জুড়ে। যাই হোক বেশ একটু কালারফুল, সবসময় তো একই রকম দেখি, একটু অন্যরকম। আমরা যেহেতু সময়ের অনেক আগে চলে গেছিলাম, ট্রেন ছাড়তে যেহেতু অনেকটা লেট ছিল, আমরা সেই কারণে প্ল্যাটফর্মে যে বসার জায়গা আছে ট্রেনের সামনে ওখানে কিছুক্ষণ বসেছিলাম। রামপুরহাট স্টেশনে কিন্তু এরকম পিয়ারা মাখা, শশা মাখা, আম মাখা বিক্রি হচ্ছিল। আমার দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল, ওই কারণে আমি পিয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। দেখো তোমাদেরও কিন্তু দেখে লোভ লাগবে, পিয়ারা মাখাটা কিন্তু খুব টেস্টি করে বানিয়েছিল, দারুণ স্বাদ হয়েছিল। তোমরাও কিন্তু গেলে একবার হলে পিয়ারা মাখাটা ট্রাই করো। ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে না? কাসুন্দি দিয়ে মশলাটা দিয়ে মাখছিল, ভালো বানিয়েছে। পিয়ারা মাখাটা দারুণ টেস্ট করেছে। পিয়ারা মাখাটা জাস্ট অসাধারণ করেছিল গাইস, দারুণ দারুণ দারুণ। टाउन रामपुरहाट शियालदा मां तारा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर खड़ी है। मे आई हैव योर अटेंशन प्लीज। ट्रेन नंबर 13188 डाउन रामपुरहाट शियालदा मां तारा एक्सप्रेस इज स्टैंडिंग। মা তারা এক্সপ্রেস আমাদের একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে রামপুরহাট স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় তখন 2:10, একদম রাইট টাইমে কিন্তু রামপুরহাট স্টেশন থেকে মা তারা সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। রামপুরহাটের পর আমাদের নেক্সট স্টপেজ তারাপীঠ রোড। স্টেশনটা বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট 2 মিনিটের হল্ট ছিল, তারপর ছেড়েও দিয়েছে ট্রেন।
আমরা এখন বর্ধমান জাংশনে আছি, ট্রেন অনেকটা লেট করেছে আমাদের। দু মিনিটের হল্ট ছিল বর্ধমান জাংশনে, বর্ধমান জাংশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। হলো আমরা এই বর্ধমান থেকে সীতাভোগ কিনেছি, 100 টাকা বাক্স নিয়েছে। খেয়ে দেখো মা, কেমন খেয়ে দেখো, টেস্ট করে দেখো। খাও, ভালো ভালো নাকি মোটামুটি? খুব একটা ভালো খেতে না, না মোটামুটি, খুব একটা ভালো না। নৈহাটি স্টেশন ছাড়ার পর ট্রেন মোটামুটি পুরো ফাঁকা। নৈহাটি স্টেশন ছাড়ার পর ট্রেন মোটামুটি পুরো ফাঁকাই হয়ে গেছে, লোক শুয়ে শুয়ে যেতে পারে। এই যে সন্ধ্যের ওয়েদারটা শুধু দেখো জাস্ট তোমরা, ওয়াও লাগছে, ওয়াও দারুণ একটা ওয়েদার লাগছে। 6:45 আমাদের মা তারা এক্সপ্রেস শিয়ালদাতে নামাবে, এখন 6:21 বাজে। ব্যাকগ্রাউন্ডের ভিউটা শুধু জাস্ট দেখো, কি দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা। শিয়ালদা স্টেশনের নর্থের দিকে আমাদের নামিয়েছিল মা তারা, আমরা সাউথের দিকে এসে টিকিট কেটে নিলাম বারুইপুর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, এখন বাজে 8:46। আমাদের যে মা তারা এক্সপ্রেস ওটা নামানোর কথা ছিল 6:45-এ, নামিয়েছে 6:56 কি 57, 12-13 মিনিট লেট ছিল ট্রেনটা। তারপর ওখান থেকে টিকিট কাটলাম শিয়ালদা স্টেশন থেকে, টিকিট কেটে বারুইপুর লোকাল ধরলাম। বারুইপুর ছিল 7:24-এ, ট্রেনে মারাত্মক ভিড় হয়েছিল, বারুইপুর লোকালে মারাত্মক ভিড় হয়েছিল। তারপর এত কষ্ট হচ্ছে, পুরো টায়ার্ড, আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো আমার মানে এত শরীর খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে, বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। বাড়ি এসেই ব্লগটা এন্ড করা হয়নি, সেই কারণেই বাড়ি এসে ভাবলাম ব্লগটাকে এন্ড করে দিই, কারণ তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আর ব্লগ করতে ভালোই লাগে না সিরিয়াসলি। তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো কতটা বিধ্বস্ত, চোখ মুখ পুরো দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ মুখের অবস্থা তো ভীষণ খারাপ। তারপরেও তোমাদের জন্য আমি ব্লগ করছি এত কষ্ট করে, এত টায়ার্ড, এত জার্নি করে আসার পরেও তোমাদের জন্য ব্লগটা এন্ড করার জন্য ব্লগ করছি। এখনও ড্রেস চেঞ্জ করিনি, এখনও ফ্রেশ হইনি। আই হোপ তোমাদের এই তারাপীঠ ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকের মতো টাটা, বা বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, টাটা।